হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। লাস্ট ভিডিওয়ে আমরা করেছিলাম কোষে দেখি 8.3, আর আজকে করতে যাচ্ছি কোষে দেখো 8.4। তো চলো সময় না নষ্ট করে এখনই শুরু করি। কোষে দেখো 8.4। কোষে দেখো 8.3তে আমরা শিখেছিলাম কিউবের ফর্মুলা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ। আজকের উৎপাদকে বিশ্লেষণ করার জন্য একটা নতুন ফর্মুলা আমরা শিখব, যে ফর্মুলা দিয়ে আমরা এর আগে কখনো অর্থাৎ ক্লাস 8 পর্যন্ত সেই ফর্মুলার প্রয়োগ কোনো অঙ্কের মধ্যে ছিল না। তো চলো ফর্মুলাটা দেখে নেওয়া যাক। ফর্মুলাটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এর ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ঠিক আছে, তো এই ফর্মুলাটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করব। তো দেখো ফর্মুলাটা একবার দেখে নাও। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান সমান a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ওকে, তো চলো দেরি না করে শুরু করে দিই। তাহলে দেখো কোষে দেখি 8.4 এর আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে x কিউব প্লাস y কিউব মাইনাস 12xy প্লাস 64। তো আমাদের এই যে অঙ্কটা, এটাকে আমরা আগে যে ফর্মুলাটা বললাম a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর আকারে সাজাবো। তো এটা যদি a কিউব, এটা b কিউব আর এটাকে c কিউব বানাই, তাহলে এটা মাইনাস 3abc এর ফর্মে আমাদের লিখতে হবে। দেখো কিভাবে লিখছি। এটার কিউব আছে, কোনো সমস্যা নেই, a কিউব হয়ে গেল। এটার কিউব আছে, কোনো সমস্যা নেই, এটাও লিখে দিলাম b কিউব। এটাকে কিউব বানাবো, তো 64 কতর কিউব? 64 হচ্ছে 4 এর কিউব সমান সমান 64। তাহলে 64কে আমরা লিখতে পারি প্লাস 4 কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। 12কে 3abc কিভাবে লেখা যায়? 3 ইন্টু a মানে x, b মানে y আর c মানে হচ্ছে 4। দেখো 3 4 12 xy মিলে গেল। তাহলে আমার ফর্মুলাটা তৈরি হয়ে গেল। এখন তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর ফর্মুলা আমি আগে লিখে দিয়েছিলাম, সেই ফর্মুলাটা লিখছি। দেখো a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার মানে x স্কোয়ার, b স্কোয়ার মানে y স্কোয়ার, c স্কোয়ার মানে 4 এর স্কোয়ার করলে 4 4 16 মাইনাস ab মানে xy মাইনাস bc মানে 4y মাইনাস ca মানে 4x। তো এটা হলো আমাদের উত্তর। এখন দেখো দ্বিতীয় অঙ্কটা আমাদের হচ্ছে 8x কিউব মাইনাস y কিউব প্লাস 1 প্লাস 6xy। তাহলে এটাই যদি a আর এটা যদি b, এটা যদি c হয় আর এটা যদি 3abc এর ফর্ম আকারে লিখি, তাহলে আমাদের ফর্মুলাটা হবে। কিন্তু একটা জিনিস দেখো, এখানে আমাদের ফর্মুলাটাই সবকটা a প্লাস b প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আকারে ছিল, কিন্তু এখানে কি আছে? একটা মাইনাস রয়েছে, অর্থাৎ এই জায়গাটা প্লাস হওয়ার দরকার ছিল, এই জায়গাটা মাইনাস হওয়ার, কিন্তু এখানে মাইনাস এখানে প্লাস দিয়ে দিচ্ছে। তো আমরা কি করব দেখো, এটাকে এরকম ভাবে লিখবো। 8 কে লিখছি 2x তার কিউব মাইনাস, আমরা মাইনাস লিখবো এখানে প্লাস লিখবো, আর এটা লিখবো মাইনাস y তার কিউব। দেখো মাইনাস y তার কিউব করলে কত হয়? মাইনাসের কিউব করলে মাইনাস হয়, আর y এর কিউব করলে y কিউব, অর্থাৎ মাইনাস y কিউব হয়। আর মাইনাস y কিউবের আগে যদি একটা প্লাস চিহ্ন থাকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস y কিউবই, অর্থাৎ এই মাইনাস y কিউবই আমরা পাই। একইভাবে এটা প্লাস আছে, কোনো ঝামেলা নেই, 1 কিউব। আর এটাকে লিখছি মাইনাস
3, a মানে 2x, b মানে -y, c মানে 1। ঠিক আছে, তাহলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ফর্মে লেখা হয়ে গেছে। তাহলে এবার ফর্মুলাটা বসিয়ে দিই। a প্লাস b, কিন্তু আমার এখানে -y আছে, তাহলে প্লাস এ মাইনাস এ, এখানে প্লাস b মানে -y, তো প্লাস এ মাইনাসে মাইনাস y হয়, তার জন্য আমি এখানে ডাইরেক্ট -y লিখলাম। একইভাবে এটা প্লাস 1, তাহলে a প্লাস b প্লাস c, এখানে প্লাস বলছি কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়, তার জন্য প্লাস বললাম, ইনটু a স্কয়ার, অর্থাৎ 2x এর স্কয়ার করলে কত হবে 2x স্কয়ার, 2x 2 এর স্কয়ার করলে 4 হয়, x এর স্কয়ার করলে x স্কয়ার, তাহলে এটাকে লিখছি a স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস b স্কয়ার মানে মাইনাস y তার স্কয়ার, মাইনাস y এর স্কয়ার করলে প্লাস y স্কয়ার হয়ে যায়, প্লাস 1 এর স্কয়ার করলে মানে c স্কয়ার মানে 1, 1 এর স্কয়ার করলে 1 হয়, মাইনাস ab, দেখো মাইনাস a মানে 2x ইনটু b মানে -y, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2xy হয়, তাহলে এটাকে লিখছি প্লাস 2xy প্লাস bc, নো সরি মাইনাস bc, মাইনাস b মানে -y, c মানে 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর y একে y বসে গেল, তাহলে এটা হয়ে গেল শুধু y, আর ca দুটোই প্লাস রয়েছে, তাহলে 2 1 2 মাইনাস 2 1 2 আর x হয়ে গেল আমার অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, তাহলে দেখো তৃতীয় অঙ্কটা হচ্ছে 8a কিউব মাইনাস 27b কিউব মাইনাস 1 মাইনাস 18ab। তাহলে এটাকে b এটাকে c এর ফর্মুলায় আমি সাজাচ্ছি। দেখো 2a কে কিউব লেখা যায় আগের মতোই, তাহলে a কিউব হয়ে গেল, মাইনাস সাথে আবার ফর্মুলা মাইনাস রাখা যাবে না, তাহলে এখানে প্লাস দিলাম আর মাইনাসটাকে ভিতরে নিয়ে নিচ্ছি, 27 মানে 3 আর b তার আগে মাইনাস নিয়ে নিলাম, তার কিউব করে দিলাম, তাহলে মাইনাসের কিউব করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 3 এর কিউব করলে 27 হচ্ছে, b এর কিউব করলে b হচ্ছে। একইভাবে -1টাকে আমি এখানে প্লাস দিচ্ছি, -1 এর কিউব লিখে দিচ্ছি, মাইনাসের কিউব করলে মাইনাস হয় আর 1 এর কিউব করলে 1 হয়, আর সেই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, -3abc, 3 ইন্টু a ইন্টু b হচ্ছে -3b আর c হচ্ছে -1, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস পেয়ে গেলাম, 3 দুগুণে 6, 3 6 18, a আর b গুণ হয় ab, তাহলে আমার ফর্মুলাটা সাজানো হয়ে গেল। তাহলে দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ফর্মুলা হয়ে গেছে, তাহলে ফর্মুলা অনুযায়ী লিখবো কি a প্লাস b প্লাস c, তাহলে a প্লাস এ মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস c মানে এখানে আছে 1 হয়ে গেল, a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার, 2a এর স্কয়ার করলে আগেরবার দেখিয়েছিলাম, তাহলে এটা হবে 4a স্কয়ার মাইনাস 3b এর স্কয়ার করলে, মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, আর ফর্মুলা প্লাস বসালাম, প্লাস b স্কয়ার মানে 9b স্কয়ার হয়ে গেল, প্লাস c স্কয়ার, c মানে 1, 1 এর স্কয়ার করলে -1, -1 এর স্কয়ার করলে +1 হয়ে যায়, মাইনাস ab, ab দেখো 2a ইন্টু -3b, তাহলে কত হচ্ছে মাইনাস 3 দুগুণে 6 ab, আর আমার এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 6 ab হয়ে গেল। এবার bc মাইনাস, আগে এখানে মাইনাসটা দিই, মাইনাস bc, bc মানে হচ্ছে -3b আছে, b আর c আছে -1, মাইনাসে মাইনাসে প্লাস 3b একে 3b হয়, তাহলে এই প্লাসে মাইনাসে
মাইনাস সি হলো 3b মাইনাস এসি, এ আর সি, তো এ আছে আমার 2a, সি আছে -1, তাহলে এটা গুণ হয়ে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 2a, তাহলে -2a, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2a, এটাই অ্যান্সার। তাহলে এখন দেখো আমাদের 4 নম্বর অঙ্ক কি আছে, 1 কিউব 1 প্লাস 8x কিউব প্লাস 18xy মাইনাস 27y কিউব। তো এই তিনটাকে আমি a প্লাস b প্লাস c বানাবো, আর এটাকে 3xy বাই abc এর আকারে লিখবো। তো দেখো কি করছি, 1 কে লেখা যায় a কিউব আকারে, প্লাস 8x কে লেখা যায় 2x তার কিউব, প্লাস 27 কে লিখতে পারি -3y তার কিউব, কেননা মাইনাসের কিউব করলে মাইনাস হয়, 3 এর কিউব করলে 27 হয়, y এর কিউব করলে y কিউব হয়, আর পরে রইল প্লাস 18xy। আমরা ফর্মুলাতে জানি -3xy, তো লেখো -3 ইন্টু x মানে 1, y মানে 3abc, তাহলে 3a মানে 1b মানে 2x ইন্টু c মানে -3y। তাহলে দেখো এগুলোকে গুণ করলে আমি 8xy পাচ্ছি কি না, মাইনাসে মাইনাসে প্লাস, 3 1 3, 3 2 6, 3 6 18, আর x আর y গুণ হয়ে xy। ঠিক আছে, তাহলে আমাদের a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর ফর্মুলা আমরা পেয়ে গেছি। এখন কি করব, এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। তাহলে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, কিন্তু c আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল এটা, ইন্টু a স্কোয়ার, অর্থাৎ 1 এর স্কোয়ার করলে আমরা জানি 1 হয়, প্লাস 2x এর স্কোয়ার, b এর স্কোয়ার মানে এটাকে হবে 4x স্কোয়ার, প্লাস c স্কোয়ার মানে -3y এর স্কোয়ার, মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, আর 3y এর স্কোয়ার করলে 9y স্কোয়ার, মাইনাস ab, মাইনাস a মানে 1, b মানে 2x, তাহলে -2x একে 2x, মাইনাস bc 2b ইন্টু c, কিন্তু এখানে সিটা আছে মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 3 2 6 আর xy 6xy, আর লাস্টে মাইনাস ac, কিন্তু a প্লাস আছে c মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এই মাইনাসে হয়ে গেল প্লাস, 3y একে 3y, এটা আমাদের অ্যান্সার। 5 নম্বর অঙ্কটা দেখো, 3a মাইনাস 2b তার কিউব প্লাস 2b মাইনাস 5c তার কিউব প্লাস 5c মাইনাস 3a তার কিউব। আমরা জানি ফর্মুলাটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, কিন্তু এখানে কি আছে, অর্থাৎ তিনটে রাশি আছে, a কিউব আছে, b কিউব আছে, c কিউব আছে, কিন্তু মাইনাস 3abc যুক্ত টার্মটা নেই। তাহলে আমরা কি করতে পারি, তার জন্য দেখো এই অঙ্কটাকে আমরা ফর্মুলাটাকে একটু মডিফাই করে সেই ফর্মুলায় অ্যাপ্লাই করব, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। তো তার জন্য দেখো ফর্মুলাটা আমরা কিভাবে মডিফাই করব সেটা আগে তোমাদের বলি, তারপর অঙ্কটা শুরু করছি। আমাদের ফর্মুলাটা ছিল a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান সমান ছিল a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca, এটাই ফর্মুলাটা ছিল। কিন্তু আমার আছে a b আর c এর কিউব আছে, এই -3abc নেই। আমি যদি এই -3abc কে বাম পাশ থেকে ডান পাশে শিফট করি, তাহলে a প্লাস b প্লাস c এর একটা কিউবের ফর্মুলা আমরা পেয়ে যাব। তো সেটাকেই আমরা কাজে লাগাবো। দেখো এটাকে কি করছি, তাহলে আমি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এর পাশে রাখলাম, আর এটাকে ওপাশে ট্রান্সফার করে দিচ্ছি। তো দেখো কি হয়, a প্লাস b প্লাস c ইন্টু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, আর এই মাইনাস 3abcটা বসে প্লাস 3abc হয়ে গেল আমার মডিফাইড নতুন ফর্মুলা। ঠিক আছে, তাহলে এটা এ, এটা বি, এটা সি। দেখো এ বি কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের এই ফর্মুলাটা আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এইটার সঙ্গে এটার একটা রিলেশন আছে, অর্থাৎ এটা যেটা শেষ হয়েছে এটা সেটা দিয়ে শুরু হয়েছে, আবার এটা যেটা শেষ হয়েছে এটা সেটা দিয়ে শুরু হয়েছে, আবার এটা যেটা শেষ হয়েছে এটা সেটা শুরু হয়েছে। অর্থাৎ এটা যদি মাইনাস রয়েছে এটা প্লাস রয়েছে, এটা মাইনাস থাকলে এটা প্লাস, আবার এটা মাইনাস এটা প্লাস রয়েছে। অর্থাৎ এই তিনটাকে যদি আমরা যোগ করি অর্থাৎ তাহলে এদের রেজাল্ট পাবো 0। তো আমরা কি করব, এবার চলো অঙ্কটার দিকে এগোনো যাক। দেখো এটাকে আমি যদি x ধরি, এটাকে y ধরি, আর এটাকে z ধরি, তাহলে কি হবে, ধরি 3a মাইনাস 2b সমান সমান x, 2b মাইনাস 5c সমান সমান y, 5c মাইনাস 3a সমান সমান z। তাহলে x, y আর z আমরা যদি যোগ করি, অতএব x প্লাস y প্লাস z কত পাবো, দেখো 3a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 5c হচ্ছে আমার y, এটা x এটা y, আর z মানে 5c মাইনাস 3a, তাহলে প্লাস 5c মাইনাস 3a। দেখো প্লাস 3a মাইনাস 3a কেটে যায়, মাইনাস 2b প্লাস 2b কেটে যায়, মাইনাস 5c প্লাস 5c কেটে যায়, তাহলে আমি রেজাল্ট কত পাচ্ছি, 0। ঠিক আছে, তো এর পরের লাইনটা কি হবে, যে এই যে রাশিটা, এই রাশিটায় আমি মানটা বসিয়ে দেব। অর্থাৎ প্রদত্ত রাশিটি হলো রাশিমালাটি কি পাচ্ছি সমান সমান, দেখো এটা মানে x কিউব, এটা মানে y কিউব, এটা মানে z কিউব। ঠিক আছে, তো উপরেরটা আমি মুছে দিয়ে এটা মুছে ফেলছি। দেখো তাহলে পরের লাইন কি হবে, এটার আমরা ফর্মুলা কি লিখতে পারি, দেখো আমি এই লাইনটা এখানে আবার লিখে নিচ্ছি, x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব আছে, অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের ফর্মুলা যে মডিফাইড ফর্মুলাটা বের করেছিলাম সেটাই লিখছি, x প্লাস y প্লাস z ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx, আর এরপরে যে মাইনাস 3abc টা ওপাশে পার করেছিলাম সেটা মাইনাসটা ওপাশে যে প্লাস হয়ে গেছিল 3abc মানে x y z। এখন দেখো এই রাশিটার ভ্যালুটা আমরা কি পেয়েছি, 0। তাহলে a0 মানে এর সঙ্গে গুণ যে অংশটা আছে এই পুরোটা 0 হয়ে যাবে, তার মানে অবশিষ্ট রইল কত, শুধুমাত্র এই রাশিটাই আমার রয়ে গেল, অর্থাৎ 3xyz। এবার কি করছি, দেখো x, y ও z এর মান বসিয়ে পাই। তাহলে বসিয়ে দাও সমান সমান 3x মানে কি ছিল আমার, 3a মাইনাস 2b ছিল, y মানে কি ছিল, 2b মাইনাস 5c, আর z কি ছিল, 5c মাইনাস 3a। তাহলে এটা আমার অ্যান্সার বেরোলো। এখন দেখো 6 নম্বর অঙ্কটা, 2x মাইনাস y তার কিউব মাইনাস x প্লাস y তার কিউব প্লাস 2x মাইনাস y তার কিউব।
দেখো এখানে ফর্মুলাটা, এটা যদি আমি এ ধরি, এটা বি ধরি, এটা সি ধরি, তাহলে এটার এ কিউব প্লাস বি কিউব হওয়া উচিত ছিল, কিন্তু এখানে মাইনাস আছে, তো এই মাইনাসটাকে আমি ভিতরে ঢুকিয়ে দেবো। কিভাবে দেখো, 2x মাইনাস ওয়াই, এটা যেমন আছে লিখে দিলাম, এটাকে লিখছি প্লাস, আর ভিতরে লিখছি এর চিহ্নটাও এর সঙ্গে গুণ করে দিচ্ছি, তাহলে মাইনাস এক্স হয়ে গেল, আর এটা হয়ে গেল মাইনাস ওয়াই তার কিউব, আর প্লাস এটা যা আছে 2y মাইনাস এক্স তার কিউব। এখন আগের অঙ্কটার মতোই সেই ফর্মুলাটা দিয়ে আমরা কাজ করব, কিন্তু এদেরকে ধরে নেব এ বি সি এর আকারে। ধরি 2x মাইনাস ওয়াই সমান এ, মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান বি, 2y মাইনাস এক্স সমান সি। এখন এ প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে দেখে নেওয়া যাক। এ মানে 2x মাইনাস ওয়াই, প্লাস বি মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস এক্স মাইনাস ওয়াই, প্লাস সি মানে 2y মাইনাস এক্স। দেখো এখানে প্লাস হওয়া উচিত ছিল, আমি প্লাস দিইনি, কারণ এই প্লাসটার সঙ্গে এই মাইনাসটা গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস বসতো, তার জন্য আলাদাভাবে আমি দেখাইনি। তো এটার ভ্যালু কত হচ্ছে তাহলে দেখো, 2x প্লাস, আর এখানে একটা মাইনাস এক্স, দুটো মাইনাস এক্স আর একটা দুটো প্লাস এক্স কেটে গেল। একইভাবে দুটো মাইনাস ওয়াই, দুটো প্লাস মাইনাস ওয়াই আর দুটো প্লাস ওয়াই কেটে কি হয়ে গেল, রেজাল্ট 0, অর্থাৎ a প্লাস বি প্লাস সি 0 হয়ে গেল। তাহলে এখানে যদি আমি এবিসি এর মান বসাই, তাহলে রাশিমালাটা কি পাবো, রাশিমালাটি হলো আমার কি, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এর ফর্মুলাটা কি হবে বলো, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3 এ বি সি। সেই মাইনাস 3 ABC যেটা সেটা ওপাশে ট্রান্সফার হচ্ছে, তার জন্য প্লাস 3 ABC হয়ে গেছে। কিন্তু দেখো এই টার্মটা আগের মতোই 0 হয়ে যাবে, কেননা এ প্লাস বি প্লাস সি কি আছে 0, তার জন্য এই রাশিটা 0 হয়ে যাবে। আমার পড়ে রইল কত, প্লাস 3 ABC। তাহলে ABC এর মান বসিয়ে দিই, এ বি ও সি এর মান বসিয়ে পাই কত হচ্ছে, সমান সমান 3 ইন্টু এ মানে কত, এখানে দেখো 2x মাইনাস ওয়াই, বি মানে কত মাইনাস এক্স মাইনাস ওয়াই, সি মানে কত 2y মাইনাস এক্স, 2y মাইনাস এক্স। এবার দেখো এই যে অঙ্কটা অ্যান্সারটা বেরিয়েছে, এটা আমার অ্যান্সার, এটাও হয়, কিন্তু বইয়ের সাথে অ্যান্সারটা মেলাতে গেলে আর একটু একটা লাইন আমাদের করতে হবে। তো সেই লাইনটা আমি উপরে করে দিচ্ছি। দেখো এখানে রয়েছে 3 ইন্টু 2x মাইনাস ওয়াই, এর মাইনাসটা যদি বাইরে আমি কমন নিই তাহলে এটা কত হয়ে যাবে, x প্লাস ওয়াই হয়ে যাবে। আর এই মাইনাসটা দিয়ে, এই যে মাইনাসটা কমন নিলাম, সেই মাইনাসটা দিয়ে যদি এই রাশিটাকে আমি গুণ করে দিই তাহলে এ মাইনাস হয়ে যাবে আর এ প্লাস হয়ে যাবে, অর্থাৎ এক্সটা প্লাস হয়ে যাচ্ছে, তাই এক্সটাকে আগে লিখছি, আর 2yটা মাইনাস হয়ে যাবে, তাই 2yটাকে মাইনাসটাকে পরে লিখছি। এটা আমাদের অ্যান্সার, বোঝা গেল। এখন দেখো আমাদের 7 নম্বর অঙ্কটা আছে a6 প্লাস 32a কিউব মাইনাস 64, অর্থাৎ এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের আকারে একে লিখে আমি মাইনাস 3abc এর ফর্মুলায়ও করতে পারি, কিন্তু
এখানে এটাকে আমি কিউবের ফর্মুলায় 32কে লেখা যায় না, যদি যেত তাহলে ওই ফর্মুলাটা দিয়ে আমি করতাম, কারণ 32কে কোনো মতে কিউব করা যায় না। 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 32 মাঝখানে কোনো কিছুর কিউব নয়। তাহলে এটাকে আমি কি করব, একটু সাজিয়ে ভেঙে লিখছি। দেখো এটাকে লিখছি a6 থাকলো, এটা 32কে লিখছি আমি 8 a কিউব, আর এটা লিখছি 64, আর যে বাকি যে 24টা রয়েছে সেটা আমি এখানে প্লাস 24 a কিউব লিখে রাখলাম। তো দেখো এবার কি করছি, এটাকে আমি এবার ফর্মুলার আকারে লিখতে পারছি, একে লিখতে পারছি, কিন্তু একে কি করছি তাই দেখো, এটা a স্কোয়ার তার কিউব লেখা যায়, একে লেখা যায় 2a তার কিউব, 64কে লেখা যায় প্লাস দিয়ে ভিতরে -4 তার কিউব, অর্থাৎ মাইনাসের কিউব করলে মাইনাস হয়, আর সেই মাইনাসে প্লাসে মাইনাস, আর 4 এর কিউব করলে 64। ঠিক আছে, এটাকে আমরা ফর্মুলা জানি -3abc দরকার। তো দেখো 24 কিউবকে -3abc কিভাবে বানানো হচ্ছে, 3 a মানে হচ্ছে a স্কোয়ার, b মানে হচ্ছে 2a, c মানে হচ্ছে -4। এবার দেখো এই কটা গুণ করলে প্লাস 24 এ কিউব হচ্ছে কিনা, প্রথমে মাইনাসে মাইনাসে প্লাস পেয়ে গেলাম, 3 দুগুণে 6, 4 ছক 24 পেয়ে গেলাম, এ স্কোয়ার আর এ গুণ হয়ে এ কিউব হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc এর ফর্মুলা পেয়ে গেছি। এবার আমাদের ফর্মুলা তাহলে কি হবে, এটার এ প্লাস বি প্লাস সি, কিন্তু এটা মাইনাস রয়েছে তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ইন্টু এ স্কোয়ার, মানে এ স্কোয়ার রয়েছে তার আবার স্কোয়ার হবে, অর্থাৎ a4, প্লাস বি স্কোয়ার, 2a এর স্কোয়ার করলে 4a স্কোয়ার হয়, প্লাস সি স্কোয়ার, -4 এর স্কোয়ার করলে প্লাস 16 হয়, আর তাহলে প্লাস 16, মাইনাস এবি, মাইনাস এই দুটো গুণ করলে কত হয়, এ আর বি, এ স্কোয়ার ইন্টু 2a, তাহলে 2a স্কোয়ার আর এ মিলে এ কিউব, মাইনাস বিসি, তো বিসি গুণ করলে 2a আর -4, 4 দুগুণে -8a হয়, আর এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8a, আর মাইনাস সি এ, তো 4 এর সঙ্গে এ গুণ করলে 4a স্কোয়ার, 4 এর সঙ্গে a স্কোয়ার গুণ করলে হচ্ছে 4a স্কোয়ার, আর এখানে মাইনাস রয়েছে তাহলে -4a স্কোয়ার, এখানে একটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 4a স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে দেখো দুটো a স্কোয়ার যুক্ত রাশি আছে, তাহলে a স্কোয়ার গুলোকে একসঙ্গে করব, এটা যা আছে লিখে দিচ্ছি, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4 ইন্টু এটা হয়ে যাচ্ছে a4, তারপরে -2a কিউব, তারপরে a স্কোয়ার, 4 আর 4 8টা, তাহলে প্লাস 8a স্কোয়ার প্লাস 8a, তারপর আছে প্লাস 16, এটা অ্যান্সার। এবার দেখো 8 নম্বর অঙ্কটা, a6 -8a কিউব প্লাস 125 125। তো এই অঙ্কটা ঠিক আমি 7 নম্বর অঙ্কটা যেমন করলাম তেমনই রয়েছে, তো এটাকেও আমাকে একটু সাজিয়ে লিখতে হবে। দেখো এটাকে কিউবের আকারে লেখা যায় না, এটাকে 5 এর কিউব লেখা যায়, এটাকে a স্কোয়ারের কিউব লেখা যায়, তো এটাকে একটু মডিফাই করব। দেখো কি করছি, a6 -18টাকে আমি লিখছি প্লাস 27 a কিউব প্লাস 125। এবার আমার ছিল -18 a কিউব, আমি লিখেছি প্লাস 27 a কিউব, তো 27 a কিউবটাকে হাঁটানোর জন্য আর এই জায়গায় -18 আনার জন্য আমাকে কি করতে হবে, -45 a কিউব ওর সঙ্গে অ্যাড করতে হবে। দেখো -45 থেকে যদি 27 বিয়োগ করি, অর্থাৎ -45 প্লাস 27 যোগ বিয়োগ করলে কত হয়
8 আর কত হলে 15, 7 আর কত হলে 15, 8 হলে 15, হাতে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 4, 1 হলে 4, কিন্তু বর্ডারে মাইনাস ছিল তাই -18 পাই। তাহলে এটার সঙ্গে এটা বিয়োগ করে কত পাবো? -18। ঠিক আছে, তাহলে এবার আমার ফর্মুলার আকারে সাজিয়ে নিই। a স্কোয়ার তার কিউব প্লাস 3a তার কিউব প্লাস 5 তার কিউব হয়ে গেল, -3a মানে a স্কোয়ার, b মানে 3a আর c মানে 5। দেখো গুণ করলে 45 হচ্ছে কিনা। 3 × 9 5 9 45, a স্কোয়ার ইন্টু a কিউব। ঠিক আছে, এবার আমার ফর্মুলা কি ছিল? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এর ফর্মুলা হচ্ছে a প্লাস b প্লাস c মানে এখানে 5 আর a স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল a4, b স্কোয়ার মানে 9, a স্কোয়ার, c স্কোয়ার মানে 25, 5 এর স্কোয়ার করলে 25 হয়, মাইনাস ab মানে 3 এর সঙ্গে a স্কোয়ার গুণ করলে কত হবে? 3a কিউব হবে, মাইনাস bc 3 × 5 15, আর এখানে আছে সঙ্গে a 15a মাইনাস ca 5 আর a স্কোয়ার। তো এখানে দেখো দুটো a স্কোয়ার যুক্ত রাশি আছে, তাহলে এই দুটোকে যোগ বিয়োগ করব আর বাকি যেগুলো আছে সেগুলোকে একটু সাজিয়ে লিখব। a স্কোয়ার প্লাস 3a প্লাস 5 ইন্টু a টু দি পাওয়ার 4, তারপরে কিউব আছে -3a কিউব, 9টা a স্কোয়ার প্লাস 5টা a স্কোয়ার মাইনাস, তাহলে থাকলো প্লাস 4টে a স্কোয়ার, তারপরে -15a আর প্লাস 25, এটা অ্যান্সার। এখন দেখো 9 নম্বর অঙ্কটা কি আছে? p কিউব মাইনাস q মাইনাস r কিউব প্লাস q কিউব মাইনাস r মাইনাস p তার কিউব প্লাস r কিউব মাইনাস p মাইনাস q তার কিউব। তো এই অঙ্কটা, এটাকে আমি a বলতে পারছি না, a কিউব একসঙ্গে লিখতে পারছি না, তো এটাকে একটু সাজিয়ে a কিউবের মতো করে লিখে দিই। দেখো কিভাবে লিখছি, p লিখলাম, তার সঙ্গে q মাইনাস r পুরোটা কিউব লিখে দিলাম, তাহলে এটা মানে p এর কিউব আর এরও কিউব, তাহলে দুটো আলাদা আলাদা গুণ করলে কিউব পেয়ে যাব। একইভাবে এটাকেও আমরা লিখতে পারি q ইন্টু r মাইনাস p পুরোটার কিউব প্লাস এটাকে লিখতে পারি r ইন্টু p মাইনাস কিউ পুরোটার কিউব। ঠিক আছে, এবার লক্ষ্য করো এই দুটোকে গুণ করব, p কিউ মাইনাস p r তার পুরোটার কিউব প্লাস এটা গুণ করলে কিউ আর মাইনাস p কিউব তার আবার কিউব প্লাস এই দুটোকে গুণ করলে পি আর মাইনাস কিউ আর কিউব। এবার এটা যদি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হয়, আগে যে আমরা কত নম্বর করেছিলাম 5 নম্বর 6 নম্বর অঙ্ক, সেই অঙ্কের মতোই দেখো এখানে এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, এটাকে c ধরি, তিনটিকে যোগ করলে 0 হয়ে যাবে। তো ধরো তাহলে ধরি p কিউ মাইনাস পি আর সমান a, কিউ আর মাইনাস পি কিউ সমান b, আর পি আর মাইনাস কিউ আর সমান c। তাহলে এখন a প্লাস b প্লাস c সমান কত পাবো? এই তিনটিকে যোগ করো, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। দেখো
পি কিউ প্লাস পি কিউ মাইনাস কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, মাইনাস কিউ আর প্লাস কিউ আর কেটে গেল, থাকলো কত 0। তাহলে এই অঙ্কটায় যদি আমি এ বি সি বসিয়ে দিই তাহলে রাশিমালাটি কত পাবো? অতএব রাশিমালাটি হলো, এটা হয়ে যাবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার এ কিউব বি কিউব সি কিউবের ফর্মুলা আমরা কি জানি? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস 3abc। কিন্তু যেহেতু এ প্লাস বি প্লাস সি এই রাশিটার মান 0, তাহলে আমি এর সঙ্গে গুণযুক্ত যে রাশিটা আছে পুরো রাশিটার মান 0 পেয়ে গেলাম। তাহলে এটাকে লিখতে পারি আমি সমান সমান এটাকে লিখতে পারি সমান সমান 3abc। এখন উপর দিকটা একটু মুছে দিচ্ছি। দেখো 3abc এর মান বসিয়ে পাচ্ছি এ বি ও সি এর মান বসিয়ে পাই কি হচ্ছে সমান সমান 3 এ মানে পি কিউ মাইনাস পি আর, বি মানে কিউ আর মাইনাস পি কিউ, সি মানে পি আর মাইনাস কিউ আর। এখন দেখো 3 এই দুটো থেকে কি কমন যায়? পি কমন যায়, তাহলে পি কমন নিলাম। এই দুটো থেকে কি কমন যায়? কিউ কমন যায়, কিউ নিলাম। এই দুটো থেকে আর কমন যায়, তাহলে আর নিলাম। তাহলে এখানে পড়ে থাকলো কি? কিউ মাইনাস আর, এই দুটোই পড়ে থাকলো আর মাইনাস পি, আর এখানে পড়ে থাকলো পি মাইনাস কিউ। এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখন দেখো 10 নম্বর অঙ্কটা আমরা বোর্ডে বসিয়ে নিয়েছি। তো এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তো এটা সিউ বানাতে পারছি না যে 27কে আমরা 27কে কিউব আকারে লেখা যায়, 26কে কিউব আকারে লেখা যায় না। তার জন্য আমি 26/27কে ভেঙে একটা সংখ্যা বানাচ্ছি 1 মাইনাস 1/27। দেখো আমি 26কে এটা লিখতে পারি কিনা, কারণ এটাকে যোগ বিয়োগ করে কত হচ্ছে দেখা যাক। 27, 27 1 27 মাইনাস 1, তার মানে 26/27 লেখা যাচ্ছে। তাহলে এর পরিবর্তে আমি এই লাইনটা লিখে দিতে পারি, তো এখানে সেটাই দিচ্ছি। এটা যা আছে লিখলাম, এটাকেও তাই লিখলাম, এখানে লিখে দিচ্ছি 1 মাইনাস 1/27, মানে এটা মানে এটা। ঠিক আছে, পরবর্তী লাইন দেখো পি কিউব প্লাস 1/পি কিউব মাইনাস 1/27, আর এটাকে প্লাস 1টাকে পরে লিখছি কারণ এটা কিউবের ফর্মুলা হবে আর এটা 3abc আকারে লিখবো। তো লেখো এবার পি কিউব প্লাস 1/পি কিউব, এটা মাইনাস রয়েছে আমি এটাকে লিখছি প্লাস, আর এই 1/27 লিখছি মাইনাস 1/3 তার কিউব, কারণ মাইনাসের কিউব করলে মাইনাস হয় আর 1/3 কিউব করলে 1/27 হয়। তারপরে হিসাব অনুযায়ী আমার হয় মাইনাস 3abc, কিন্তু এখানে রয়েছে প্লাস 1। দেখি আমি 3abcটা লিখে প্লাস 1 পাচ্ছি কি না। তো 3 ইন্টু এ মানে পি, বি মানে 1/পি ইন্টু সি মানে মাইনাস 1/3। এবার দেখো -3 কেটে যায়, পি পি কেটে যায়, পড়ে রইল শুধু 1 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ এই তিনটের গুণ করলে আমি প্লাস 1 পাচ্ছি। তাহলে এটা আমার ফর্মুলা হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তো এটাকে এমন ফর্মুলা কি জানি আমরা? এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি
প্লাস সি, এখানে কিন্তু মাইনাস হয়েছে তাই মাইনাস দেব, প্লাস সি ইন্টু এ স্কোয়ার। তো পি হচ্ছে আমার এ, তার স্কোয়ার করলে কত হবে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1/পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস 3 স্কোয়ার করলে মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাই প্লাস 1/3 স্কোয়ার করলে 9 মাইনাস এবি, তাহলে পি ইন্টু 1/পি, পি ইন্টু 1/পি মাইনাস বিসি, বিসি মানে 1/পি ইন্টু মাইনাস 1/3, এটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম যেহেতু মাইনাস রয়েছে, তো বাইরের ভিতরে একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি মানে বাইরের এটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, আর লাস্টে মাইনাস সি এ, সি মানে মাইনাস 1/3, এ মানে পি। এবার দেখো কি হচ্ছে, পি প্লাস 1/পি মাইনাস 1/3 ইন্টু এটা হয়ে গেল পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার প্লাস 1/9। এখানে এই পিটা কেটে গেল, পড়ে রইল মাইনাস 1। এখানে মাইনাসে মাইনাসে প্লাস কত হয়ে গেল 1/3পি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস p/3। এবার দেখো প্লাস 1/9 আর মাইনাস 1টাকে যোগ বিয়োগ করে আমি উপরে লিখছি, একটা লাইন মুছে নিলাম না হলে দেখতে অসুবিধা হবে। তো এটাকে রাফে যোগ করে নিচ্ছি, তুমি এখানেও যোগ করে দেখাতে পারো, রাফেও যোগ করে দেখাতে পারো। তো 1/9 মাইনাস 1 কত হয় দেখো, 9, 9 একে 9, তাহলে 1 ইন্টু 1 1 হয়, মাইনাস 9 মাইনাস 8/9 পেলাম। তো এই দুটো যোগ বিয়োগ করলে মাইনাস 8/9 পাচ্ছি। তাহলে এবার ফ্রেশ ভাবে অ্যান্সারটা লিখে দিই, কত হচ্ছে পি প্লাস 1/পি মাইনাস 1/3 ইন্টু এটা রইল কত পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, এটা রইল মাইনাস 8/9, তারপর রয়েছে প্লাস 1/3পি প্লাস p/3, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে।